সংসদীয় আসনগুলোতে বিএনপির প্রার্থী ঘোষণায় তৃণমূলে তৈরি হয়েছে বাড়তি উদ্দীপনা। আনন্দ উল্লাসে উদযাপন করতে দেখা গেছে বিভিন্ন এলাকায়। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কেমন দেখছেন সমর্থকদের উচ্ছ্বাস এবং কি বলছেন সমর্থকরা, জানাবেন। কৌরি, সমর্থকদের মধ্যে তো উচ্ছ্বাস আনন্দ আছে, পাশাপাশি চট্টগ্রামের 16টি সংসদীয় আসন, এই 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে 6টিতে নতুন মুখ এবার মনোনয়ন পেয়েছে এবং তারাও কিন্তু ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে নানান ধরনের তাদের যে পরিকল্পনা, জয়ের জন্য যে অঙ্কগুলো আসলে কষতে হবে সেগুলো তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, পাশাপাশি চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ আছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো মনোনয়ন পেয়েছেন, এই আসনকে ঘিরে আপনার পরিকল্পনা, আপনি তো 2008 সালেও এখান থেকে নির্বাচন করেছিলেন, সব মিলে একটু পরিকল্পনা জানান। ধন্যবাদ। আমাকে ডিবিসির সকল দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পরিকল্পনার মধ্যে আছে, যেহেতু আমাদের কনস্টিটিউয়েন্সিটি বোয়ালখালী থানা, নদীর ওই পারে, কর্ণফুলী নদীর ওই পারে, আর এদিকে হচ্ছে 5টি ওয়ার্ড, এটা সিটি কর্পোরেশন আওতায়। ওখানে আমরা মেন বোয়ালখালীবাসীর মূল দুঃখ হচ্ছে কালুঘাট ব্রিজ। এই ব্রিজের ব্যাপারে আমরা অতি সত্বর কাজ শুরু করার জন্য আমাদের দল যদি ধানের বিজয় অর্জন করে, আমাদের দল ক্ষমতায় আসলে আমরা প্রথম পদক্ষেপ নেব কালুঘাট ব্রিজ এটাকে নতুন করে শুরু করার জন্য। এবং সাথে সাথে বোয়ালখালীর যেসব সমস্যা আছে, বিশেষ করে স্বাস্থ্য সমস্যা, এখানে 50 সদস্য বিশিষ্ট একটা হাসপাতাল আছে, এটাকে আমরা 250 বেডের উন্নতি করার জন্য এটাকে আমরা পরিকল্পনা আছে। এখানে স্টেডিয়াম করার পরিকল্পনা আছে আমাদের, এখানে রাস্তাঘাট, তারপরে নদী ভাঙন, তারপরে স্কুল কলেজের উন্নয়ন, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা আমাদের ওইখানে চট্টগ্রাম শহরের মধ্যে কোনো যারা আপনার বিকলাঙ্গ আছে বা যাদেরকে আমাদের বধি টাইপের যোগা, ওদের কোনো খেলাধুলার মাঠ নাই, ওদের জন্য একটা আলাদা মাঠ করার জন্য এখানে বিশেষ করে আমাদের চানগড়ের মধ্যে একটা পরিকল্পনা রয়েছে। এবং চানগড় বিশেষ করে জলাবদ্ধতা, এখন তো অনেক জলাবদ্ধতা কমেছে, তবে আরও যেগুলি আছে এগুলি আমাদের মাননীয় মেয়র সাহেবকে নিয়ে আমরা এগুলির ব্যাপারে কাজ করব। যেহেতু সিটি কর্পোরেশনে চট্টগ্রাম শহরের মধ্যে এবং সিটি কর্পোরেশন আওতাধীন, সেই জন্য এখানে কাজ করা মেয়র সাহেবকে নিয়ে এখানে কাজ করতে হবে। আমাদের রাস্তাঘাট, ড্রেনের সমস্যা, আমাদের বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা এবং আমাদের স্কুল কলেজ যেগুলি আছে এগুলির ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। দলীয় নেতার কমিটি, আর দল তো সবার, তারা তো বিএনপি করে, তারা গ্রুপিং, আপনি যেটা গ্রুপিং মানে প্রতিযোগিতা থাকলেও কিন্তু দলের প্রতি তাদেরকে মানে কি বলবো, আনুগত্য আছে। এই আনুগত্য নিয়ে তারা দলের জন্য কাজ করবে এবং দলের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এবং এই যাদেরকে বিশেষ করে চট্টগ্রাম শহরে আমাদের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য আমির খসরু মাহমুদ সাহেবকে ওখানে 10 থেকে দেওয়া হয়েছে, আমাকে 8 থেকে দিয়েছে, আর 2টা এখনও দেওয়া হয়নি, এখনও কিন্তু স্থগিত আছে। তো আমি ওই 2টা যদি হয়ে যায় অতি সত্বর, তাহলে পুরো দমে আমাদের নেতাকর্মীরা কাজ করতে সুবিধা হবে। আমি কিন্তু যেই আমাদের প্রতিদ্বন্দ্বী তাকে আমি বড় করে দেখি, কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যিনি প্রতিদ্বন্দ্বী, আমাদের কাজ আমাদের করতে হবে। কারণ আমি বিশেষ করে গত 1 মাস থেকে আমি কিন্তু কাজ শুরু করি, আমি উড়ান বৈঠক গত 1 মাস থেকে করছি। বিভিন্ন মানে আমি ঘরে ঘরেও কিছু গিয়েছি এবং বিভিন্ন ধরনের সভা করেছি। আমাদের 31 দফা নিয়ে বিভিন্ন সভা করেছি। ধন্যবাদ। কৌরি, শুনছিলেন আমরা কথা বলছিলাম নগর বিএনপির আহ্বায়ক, পাশাপাশি চট্টগ্রাম 8 আসনের প্রার্থী, তার সাথে তিনি নানান ধরনের পরিকল্পনার কথা বলছেন। তো চট্টগ্রামের অন্য যে 6টি আসন, সে আসনে আসলে শরিক দল বা জোটকে ছাড় দেওয়া হচ্ছে নাকি নতুন কোনো চমক থাকছে, সেটি জানার জন্য আসলে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। কৌরি, মুজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদীয় আসনগুলোতে বিএনপির প্রার্থী ঘোষণায় তৃণমূলে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এ বিষয়ে আরও জানবো আমরা। আমাদের সাথে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসলিমা আক্তার বিথি। সমর্থকরা কি বলছেন, কেমন আশাবাদী তারা, জানাবেন।
জি করি, আপনি যেমনটি বলছিলেন গতকাল থেকে খাগড়াছড়ি 298 নং আসনে প্রার্থী ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই আসনে মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ির তৃণমূলের নেতা এবং সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এরপর থেকে খাগড়াছড়িতে তেমন কোনো আনন্দ মিছিল কিংবা মিষ্টি বিতরণ দেখা না গেলেও পথে ঘাটে বইছে আনন্দের বন্যা এবং ফেসবুক প্ল্যাটফর্মে তাকে বিভিন্ন সুবর্ণধৈরা এবং তার সমর্থকরা বিভিন্নভাবে বর্তমান অবধি শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। তবে এই বিষয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া গতকাল রাতেই ফেসবুকে তার নিজ ওয়ালে একটি পোস্ট করে জানিয়েছেন, আমাকে যারা মনোনয়ন করার জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং আমি যদি এমপি হিসেবে নির্বাচিত হতে পারি আপনাদের আশা এবং আমি সবকিছুই পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং যারা আমাকে সমর্থন করেননি তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাকে কাজে সহযোগিতা করার জন্য। আমি এই বিষয়ে কথা বলবো এখানে একজন সাধারণ ভোটারের সাথে। এই মনোনয়ন পাওয়ার পর ঘোষণা হওয়ার পর থেকে তার অনুভূতি কেমন এবং উনি যদি নির্বাচিত হতে পারেন সেই হিসেবে ওনারা কি প্রত্যাশা করছেন এই আসনের এই ওয়াদুদ ভূঁইয়ার কাছ থেকে। জি, আপনি তো একজন সাধারণ ভোটার, গতকাল আপনি জানতে পেরেছেন যে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো এই বিষয়ে উনি যদি এমপি নির্বাচিত হতে পারেন 298 নং আসনে, আপনার প্রত্যাশা কেমন তার নিকট থেকে? 298 আসনে যে আমরা এমপি প্রার্থীর জন্য অনেকদিন চিন্তা নিয়েছিলাম, কিন্তু কালকে আমরা যে খবর পাইলাম আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি আশা করি উনি আমাদের প্রকৃতপক্ষে এই অত্র অঞ্চলের জন্য উন্নয়নের জন্য কাজ করবেন। বিগত দিনে উনাকে দেখেছি, আমি আশা করব উনি যদি নির্বাচিত হয় আমাদের সকলের উপহার আসবে, এইটুকু আমি কামনা করি। জি, যেমনটি বলছিলেন তারই মতো করে সকলের চাওয়া খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালির যে সম্প্রীতির বন্ধন এটি বরাবরের মতো অটুট থাকবে এবং এ বিষয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বরাবর সরব তার ব্যবস্থা সর্বত্র করবে এমনটাই প্রত্যাশা করছেন। জি কৌরি, এই ছিল সর্বশেষ আমার কাছে। পিথি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে কিনা এবং নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। গতকাল জানেন যে জাতীয়তাবাদী দল বিএনপির 299 নং সংসদীয় আসন রাঙামাটি জেলায় তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এই প্রার্থীর নাম ঘোষণা করার পর থেকে কিন্তু এই দলটির যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ কিন্তু দেখা যাচ্ছে গতকাল থেকেই। আমি যদি একটু বলে রাখি, যাকে নমিনেশন দেওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন করা হয়েছে দীপেন দেওয়ান, তিনি যুগ্ম জেলা জজ ছিলেন। তিনি সেখান থেকে নিজের চাকরি ছেড়ে দিয়ে তিনি এই রাজনৈতিক দলটিতে তিনি যোগদান করেন এবং তিনি কিন্তু রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করছেন তিনি এবং দল গুছিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে এই 17 বছর লড়াই সংগ্রামে তিনি ছিলেন বলে তাদের দলীয় নেতাকর্মীরা তারা জানাচ্ছেন। এমন একজন পরীক্ষিত নেতাকে তারা এইখানকার মনোনয়নের জন্য তাদেরকে চূড়ান্ত করার জন্য তারা ব্যাপক খুশি এবং দলীয় যে হাইকমান্ড আছে তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমি রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিন্তু অনেক নেতাকর্মীরাও এখানে অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষায় করছেন এবং সবসময় তারা এই দলীয় কার্যালয়ে থাকছেন এবং নির্বাচন নিয়ে তাদের মধ্যে নির্বাচনী আবহ কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে পড়ে গেছে। এবং আমি যদি একটু এখানকার যারা আছেন তাদের সাথেও যদি কথা বলতে চাই, এই মনোনয়নের নাম প্রকাশের পর তাদের আসলে অনুভূতি কেমন, তারা কি ভাবছেন সেই ভাবনাটা আনতে চাই যে আসলে এখানে যে আসছে আপনাদের নমিনেশন পেয়েছেন, আপনাদের কাছে আসলে কি মনে হয়? আমরা অত্যন্ত খুশি। রাঙামাটির সাধারণ সমর্থক কর্মী সহ সাধারণ ভোটাররাও অতি আগ্রহের সহিত এই মনোনয়নের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘ সময় ধরে। এমন একজন ব্যক্তিকে রাঙামাটিতে মনোনীত করা হয়েছিল যিনি রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরি ছেড়ে দলের দুঃসময়ে এসে বিএনপিতে যোগদান করেছিলেন এবং 18 বছর নিবেদিত প্রাণ থেকে বর্তমানে ওনাকে দল নমিনেশন দেওয়ায় অত্যন্ত খুশি এবং সাধারণ ভোটাররাও অত্যন্ত খুশি। আপনি যেমনটি বলছিলেন যে একটু খুশি, আমি যদি শুধুমাত্র আরেকজন তরুণ ভোটারের কাছে যদি শুধু অনুভূতি জানতে চাই খুব সহজে, যে আপনাদের নতুন ভাবে যে আপনাদেরকে মনোনয়ন প্রত্যাশা দেওয়া হচ্ছে, আসলে আপনারা কি ভাবছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কালকে 237 আসন ঘোষণা দিয়েছেন, অবশ্যই তিনি মোস্ট ভ্যালুয়েবল প্রার্থীদেরকে উনি নমিনেশন দিয়েছেন, যারা জনাব তারেক রহমানকে
রাঙ্গামাটির 299 আসন উপহার দিতে পারবে তাকে জনাব তারেক রহমান নমিনেশনটা দিয়েছেন। আমরা সকলে রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাঙ্গামাটি জেলা পক্ষ থেকে রাঙ্গামাটি 299 আসন তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তারা বলছিল যে প্রত্যাশার কথা 299 নং আসন তাদের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদেরকে তারা বিজয়ী করে তারেক রহমানকে এই 299 নং সংসদীয় আসন ধানের শীষের মার্কাকে জয়ী করে তারা তারেক জিয়াকে উপহার দিতে চান, এমনটাই জানাচ্ছেন এখানকার স্থানীয় নেতা কর্মীরা। একই সাথে উচ্ছ্বাসে ভাবছেন এবং নির্বাচনের যে যুদ্ধ সে যুদ্ধে তারা ইতিমধ্যেই অবতীর্ণ হয়ে গেছেন। এখন দেখার পালা নির্বাচনে শেষ পর্যন্ত শেষ হাসিটি ধানের শীষ রাঙামাটি থেকে হাসি কেনা। এই ছিল রাঙামাটি থেকে সৈকত, ধন্যবাদ আপনাকে।